কোরআনুল কারীমে আল্লাহ বারবার বলছে, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলে, বান্দা, এই জমিনের মধ্যে তোমাদের যত মুসিবত সব তোমাদের গুনাহের কামাই। কিসের কামাই বলেন না? গুনাহ। ইয়াফু আন কাসীর। আল্লাহ বলে, অগণিত গুনাহ আমি এমনিতেই মাফ করে দেই। যদি সব গুনার কারণে সমান সমান মুসিবত দিতাম তো 1 সেকেন্ড জমিনের মধ্যে টিকতে পারতাম। আল্লাহ কোরআনে বলছে, তাইলে টিকতে পারবা না। আমি মাফ তো করে দেই, ধরি না 1000টা, ধরি না লক্ষ গুনাহ, মাঝে মধ্যে ধরি, মাঝে মধ্যে কোটি গুনাহ, 1000 কোটি গুনার পরে আমি আল্লাহ তাআলা এই অল্প স্বল্প, কখনো ঘূর্ণিঝড়, কখনো জলোচ্ছ্বাস, কখনো টর্নেডো, কখনো মহামারী, কখনো কাফের মুশরিকদের দ্বারা আক্রমণ করিয়ে থাকি, এই মুসিবত পেরেশানিতে ফেলি। আল্লাহ বলে, তাও কেন? তাও শুধু এই উদ্দেশ্যে বাকি মানুষগুলো যেন আমি আল্লাহর দিকে জলদি জলদি ফিরে চলে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন। প্রতিটা ভূমিকম্পে মরে যা বেঁচে থাকে তার চাইতে বেশি। কথা বলেন না কেন? প্রত্যেকটা ঘূর্ণিঝড়ে মরে যা বেঁচে থাকে তার চাইতে বেশি না? প্রতিটা ভূমিকম্পে মরে যা বেঁচে থাকে তার চাইতে বেশি না? মনে করেন এই যে করোনাতে মরছে যতই মরুক, কিন্তু মরছে যা, এখনো বেঁচে আছি আমরা বেশি না কম? তাইলে বোঝা গেল প্রত্যেকটা বিপদ, প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট, প্রত্যেকটা মুসিবতে আল্লাহ তাআলা নিয়ে যায় যা, কিন্তু রাইখা দেয় তার চাইতে বেশি। উদ্দেশ্য এই অল্প দেখে বেশিরা যেন বদলে যায়, সংশোধন হয়েছে, নিজেকে শুধরায় নেয়। আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার মুমিন, তোমরা সবাই আমি আল্লাহর দিকে ফিরে আসো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হবে, কামিয়াব হবে। এজন্য আমি ধমকে হোক নরমে হোক শক্ত করেও বললাম, বাবা, আপনারা মুরব্বীদের কাছে অনুরোধ, বাবারা অনুরোধ করছি, আপনারা আপনাদের জিন্দিগির হিসাব মিলান। আপনার স্ত্রীর নামাজ, আপনার ছেলে মেয়ের নামাজ, আপনার মেয়ের পবিত্রতা, আপনার মেয়ের চরিত্র, পর্দা পুশিদা, এটাই আপনার সংসার, এটাই আপনার সফলতা, এটাই আপনি কিছু করছেন। নাই তো শুধু খাট পালং আর সোফা, ফার্নিচার, নুনের বাড়ি, চায়ের কাপ, কাচের প্লেট, এগুলো পরবর্তী 20 বছর 10 বছরের মাথা কিচ্ছু থাকবে না, কিচ্ছু রাখবে না। 12 বছরের পরে আমার দাদার মৃত্যুর, আমার বড় জ্যাঠারে আমি বলছিলাম, জ্যাঠা, আমার দাদা মারা গেছে 12 বছর হয়, আমার দাদার কোনো স্মৃতি আমনের ঘরে আসেনি, একটা নুনের বাড়ি। আমার জ্যাঠা বলছিল, কাইদা দিছিল যে, না ভাতিজা, আমার জ্যাঠা এখনো বাইচা আছে, না ভাতিজা, তোমারে দেখাইবার মতো তোমার দাদার কোনো স্মৃতি আমার ঘরে নাই। এর নাম দুনিয়া। এর নাম কি? এই সোফা যদি 1 কোটি টাকা দিয়েও বানায়, 1 লক্ষ না 10 লাখ টাকা দিয়েও বানায়, পরবর্তী 20 বছরের ব্যবধানে ফ্যামিলির সদস্যরা এটা ফেলে দিবে, বলবে ইডিয়ন চলে না। আরে তোর দাদায় বানাইছে, তোর বাপে কষ্ট করে বানায়, আর রাখ, বাপে বানাইলে বানাইছে, ইতা নন চলে না, এমডিকে হালাই রাখুন না। এর নাম দুনিয়া। এই জন্য বাবাদের কাছে বললাম, নিজেদের স্ত্রী, নিজেদের ছেলে, নিজেদের মেয়ের সেজদার ফিকির করেন, এটা স্থায়ী। নামাজের ফিকির করেন, কোরআন তিলাওয়াতের ফিকির করেন, ওযু গোসলের ফিকির করেন, চেহারা সুরত পবিত্রতার ফিকির করেন, পর্দা পুশিদার ফিকির করেন। নারীর পর্দা এটা স্থায়ী, জান্নাত পর্যন্ত পৌঁছবে। আমার আপনার সেজদা এটা স্থায়ী, এটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। এটা মরবে না, এটা শেষ হবে না, এটা নষ্ট হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে শুধুই নেক আমল, নেক আমল। অতএব দয়া করে আজকে রাতে আপনাদের কাছে অনুরোধ করলাম, যতগুলো ছেলে তোমরা বসছো ভাইয়া, লজ্জার বিষয় না, আমি বলছি, এতে লজ্জার কিচ্ছু না। তুমি ভাবো, তুমি তোমার উপরে দয়া করো, তুমি নামাজ পড়ো, যাদের চেহারা সুরত এলোমেলো সুন্দর করো, মুসলমানের মতো সাজো। কেন কাফের? আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের একটা কোরআন আছে, আমাদের রসুলের হাদিস সুন্নাত আছে, আমাদের ধর্ম আছে।
আমাদের বাপ আছে, মা আছে, বংশ আছে, দেশ আছে, জাতি আছে, সমাজ আছে, ইজ্জত আছে, সম্মান আছে। আমি কেন কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান ওই নাফরমানদের মতো হতে যাব? কেন যাব মিয়া? সিনেমার নায়িকারা খুশিতে নাই, টেলিভিশনের নায়করা খুশিতে নাই, রাস্তার নর্তকী খুশিতে নাই, ইউরোপ আমেরিকার মানুষের ব্যক্তি জীবন আনন্দে নাই। তুমি খবর নাও। ধোকা, এই হাসি ধোকা, এই অভিনয় ধোকা, এই চাকচিক্য ধোকা বন্ধু, ধোকা ধোকা। রূপ যৌবন আর মানুষকে শরীর প্রদর্শন, অশ্লীলতা, এটা ধোকা। আমরা প্রত্যেকেই কাফেরদের সমস্ত কুফরি, বেঈমানের সমস্ত নাফরমানি, মুশরিকের সমস্ত শিরিক, আল্লাহ বলছে একদম এমন দুর্বল গাছের মতো খবিস গাছ, যেই গাছ ফল টান দিলে গোড়া সহ শেকড় সহ টান দিলে উঠে আসা পড়ে। আর মুমিনের ঈমান, মুমিনের কালেমা, মুমিনের লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিনের বিশ্বাস, আল্লাহ তাআলা বলছে পবিত্র গাছের মতো। নবী উদাহরণ দিয়ে বুঝাইছে খেজুর গাছ, যেটার শেকড় অনেক গভীর, কাণ্ড অনেক মজবুত এবং লম্বা দৈর্ঘ্য অনেক বেশি, ডালপালা অনেক ছড়ানো, ফল সারা বছর খাওয়ার উপযোগী। আল্লাহ বলেন মুমিনের ঈমানও ঠিক এরকম খেজুর গাছের মতো, কলিজার ভেতরে শিকড় গাড়া, পুরা দেহে নেক আমল দিয়ে মোড়ানো, আর প্রত্যেকটা নড়া চড়া নেকি হিসাবে জান্নাতের দিকে পৌঁছতেছে। আল্লাহ তাআলা এখানে বলছে, এইবার শুনেন তরজমা, তাইলে কথা শেষ। আমি এটা বুঝাই বললাম সংক্ষেপে। এখানে আল্লাহ, আমি যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা এই কথাটাই বলছে। 13 নম্বর পারা, 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম, এই সূরার 24 নম্বর আয়াত থেকে আমি পড়ছি। দেখেন আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান। আল্লাহ বলে, হে নবী, আপনি দেখলেন আমি আল্লাহ কেমন সুন্দর দৃষ্টান্ত, উপমা, উদাহরণ দিলাম। আল্লাহ বলে, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাকে। কি? কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। এক মুমিনের কালেমায়ে তাইয়্যিবা। কালেমায়ে তাইয়্যিবা কি কন্ত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন এই কালেমায়ে তাইয়্যিবা এটা কেমন? আল্লাহ বলেন আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি নবী। এটা হলো কাশাজারাতিন তাইয়্যিবা, এটা হলো একটি পবিত্র গাছের মতো। মুমিনের কালেমা, মুমিনের ঈমান কেমন পবিত্র গাছ? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরে বলছেন এটা হলো খেজুর গাছ। কি গাছ? আসলুহা সাবিতুন। আল্লাহ বলে এটা এমন পবিত্র গাছ যেই গাছের শেকড় অনেক গভীরে মজবুত। ওয়া ফারউহা ফিস সামা, যেটার দৈর্ঘ্য লম্বা এবং ডালপালা শাখা প্রশাখা উঠতে উঠতে আসমানের দিকেই উঠতেছে। তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইذনি রাব্বিহা। আল্লাহ বলেন এবং সেই পবিত্র গাছের ফল আমার নির্দেশে সারা বছর খাওয়ার উপযোগী এবং ব্যবহারের উপযোগী হয়ে থাকে। আচ্ছা, এবার আপনি সহজে বলেন, খেজুর গাছ শেকড় অনেক গভীর, এজন্য খেজুর গাছের কাণ্ড মজবুত, গোড়াড়া এবং শেকড় অনেক গভীর হয়, যার কারণে ইচ্ছা করলে বললেই হালকা ঝড় বাতাস তুফানে খেজুর গাছ গোড়া সহ উঠে যায় না। মুমিনের ঈমান খেজুর গাছের শেকড়ের মতো অনেক হৃদয়ের গভীরে, যার ফলে কাফের মুশরিকদের জুলুম, অত্যাচার, নির্যাতন, অব্যাহত নাফরমানের হাতছানি, গুনাহের আমন্ত্রণ, অশ্লীলতা, বেহায়াপনার ছড়াছড়ি, কোনো কিছুতেই মুমিন সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, হতাশায় কোনো অবস্থাতেই সে ঈমান ছাড়ে না, কালেমা ছাড়ে না, আল্লাহকে ছাড়ে না। খেজুর গাছের মতো। 2 নাম্বার, খেজুর গাছের দৈর্ঘ্য, ডালপালা, শাখা প্রশাখা আসমানের দিকে, উপরের দিকে উঠতে থাকে। আল্লাহ তাআলা বলেন মুমিনের ঈমান গ্রহণ করার পরে যাবতীয় নেক আমল, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা,
উঠা বসা, হালাল হারাম মেনে চলা, সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যভিচার অশ্লীলতা বেহায়াপনা এগুলো ছেড়ে দেওয়া, এমনকি নিঃশ্বাসে নিঃশ্বাসে ঢুকতে উঠতে বাথরুমের বাইরে, খাওয়ার আগে খাওয়ার পরে, ঘুমের আগে ঘুমের পরে, সব কিছুতে মুমিন যখন আল্লাহর হুকুম মেনে চলে, তার প্রতি নিঃশ্বাস নিঃশ্বাস নেকি আসমানে উঠতে থাকে, জান্নাতে পৌঁছতে থাকে। 3 নাম্বার হলো খেজুর গাছের ফল। আপনারাও জানেন খেজুরই একমাত্র গাছ যে গাছের ফল মানে খেজুর সারা বছর শীত গরম রোদ বৃষ্টি বান তুফান সর্বসময় খাওয়ার উপযোগী, সারা বছর খানা হয় কিনা বলে। আর কোনো ফল এইভাবে টেকসই এত দীর্ঘ সময় মেয়াদি থাকে না। আপেল বলেন মালটা বলেন যাই বলেন, একমাত্র ফল কোনটা? খেজুর। আল্লাহ তাআলা ঠিক এটা বলছে, খেজুরের ফল খেজুর এটা যেমন সবসময় ব্যবহার উপযোগী, মোমেনের 24 ঘন্টা পুরা হায়াত 1 মিনিটও বাদ যায় না। মোমেন হাসলেও নেকি, কাঁদলেও নেকি, উঠলেও নেকি, বসলেও নেকি, শুইলেও নেকি। মোমেনের পুরা হায়াত কামে লাগে। আমাদের যদি বাম পাও দিয়া বাথরুমে ঢুকি, ডান পাও দিয়া বের হই, ঢুকতে সময় যদি দোয়া পড়ি, বের হইয়া যদি দোয়া পড়ি, ভিতরে ঢুইকা পেশাব পায়খানার পরে যদি ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করি, তাহলে আমার এই টয়লেট বাথরুমের টাইমটাও খোদার কসম ডান কাঁধে আমল নামাতে নেকি হিসাবেই উঠবে। আমি যদি ডান দিকে কাত হয়ে ঘুমাই, আমি যদি বিসমিল্লাহ পড়ে ঘুমাই, আমি যদি 3 তসবিহ পড়ে ঘুমাই, আমি যদি ঘুমের দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এটা পড়ে ঘুমাই, তাইলে উঠা পর্যন্ত যদি 6 ঘন্টাও ঘুমাই, আমার উঠার পরে এই পুরাটা সময় আমার 6 ঘন্টায় ডান কাঁধে আমল নামা নেকি হিসাবে উঠে। তাহলে মুমিনের আমল, মুমিনের নড়াচড়া সারাক্ষণ ফল দেয়, মানে নেকি দেয়। আল্লাহ তাআলা বলেন তাহলে খেজুর গাছ যেরকম মুমিনের ঈমান সেরকম। সুবহানাল্লাহ। ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে বন্ধু মুমিনের ঈমান, মুমিনের কালেমা উদাহরণ দিয়ে বুঝাইলাম যেন আমার বান্দা মানুষগুলো উপদেশ গ্রহণ করতে পারে। এবার আসেন শেষ। ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসা খাবিসাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন কারার। এটা এমনি বুঝেন, সবাই চিনবেন না। বাকি জঙ্গলে একটা গাছ আছে, দেখতে মালটা বা আপেলের মতো লাল হয়, মাকাল ফল, হানজাল আরবিতে বলে। এটা গাছ হয় ছোট ছোট, আপনার ফল সুন্দর দেখতে, খুব চমৎকার ফলটা, কিন্তু ভেতরটা একদম তিতা, দুর্গন্ধ, বিস্বাদ। এটা এমন এক ফল গাছ যেটা ফল সহ টান দিলে গাছের গোড়া সহ উঠাই গেল, মানে গাছের গোড়ারা শেকড় মাটির গভীরে না, সামান্য কদ্দুর মাটির তলে, ফল টান দিলে গাছ শুদ্ধা, গোড়া শুদ্ধা উঠাই গেল। আচ্ছা, আপনি এত কিছু না বুঝা একবার সহজ বুঝার লেগে শুধু উদাহরণ ধরেন বুঝার জন্য আমি বলতেছি। আমগো দেশের আলু ক্ষেত, আলু আলু এই আলুর যে ফলটা, এটা আলু, এইটা গাছ আর এই যে গোড়া শিকড়, এইটা টান দিলে আলু ধরা গোড়া সহ গাছ সহ শিকড় সহ টানের লগে উঠাই এলায়, ঠিক কিনা বলেন? এই আল্লাহ বলেন সমস্ত কাফের বেঈমান মুশরিক মুনাফিক নাস্তিক মুরতাদ নাফরমানদের যত কথা, যত হুঙ্কার, যত হাম্বিতম্বি, সব কিছু খবিস কালেমা ওই কাশাজারাতিন খাবিসা, ওই খবিস গাছের মতো, যেই গাছ উজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন কারার, যেটার শিকড় গভীরে নাই, টান দিলে শিকড় সহ পুরাটাই উঠে সরে যায়, পড়ে যায়, চলে যায়, এক বিন্দু স্থায়ী হয় না। আল্লাহ বলে কাফেরদের সমস্ত কিছু এরকম দুর্বল, ভঙ্গুর, ক্ষণস্থায়ী, শিকড় সহ একদম শেষ। এই জন্য আজকে এটা মনে রাখতে হবে, ১৫০০ বছর ধরে ইসলামের উপরে, মুসলমানদের উপরে, মুমিনদের উপরে হাজারো কিসিমের কাফেরদের জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে, একটা দুইটা না। কিন্তু খোদার কসম আজ পর্যন্ত যত কাফের যতখানে ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছে, শেষ পর্যন্ত সময়ের ব্যবধানে তারা সবাই ধ্বংস হয়েছে। ইসলাম এবং মুসলমান আজও আছে কিনা বলেন না কেন? কোনো সন্দেহ না। সেই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা,
হ্যাঁ, মক্কার বড় বড় সর্দার এগুলো মনে করছিল আমরা যারা সর্দার মাতব্বর, আমরাই যদি কালেমা না পড়ি, চাই মোহাম্মদ দেখুন তো কদ্দুর আজ্ঞায়। আচ্ছা দেখুন তো ওটা কি উল্টায়। আল্লাহ তালা হচ্ছে ছাইয়া দাও, দেখো কি হয়। আল্লাহ তালা ঠিকই 13 বছর মক্কায় কাটাইয়া নবী গেলেন মদিনায়। 8 বছরের মাথায়, এই 13 আর 8-এ 21 বছরের মাথায় মক্কা মদিনা সহ আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে বিজয় হয়ে গেছে। ওই কাফের আর বেঈমান ওরা ঠিকই জাহান্নামী হইছে, তোমাগো মতো অপদার্থরে লাগে নাই। আল্লাহ ইসলাম ঠিকই ইমানদার দিয়া বিজয় করায় দিছে। এই থেকে নিয়ে এই পর্যন্ত সর্বযুগে ভাইয়া, আমি এটা সবসময় বলি ছেলেরা, তুমি যদি মোমেন না হও, তুমি যদি আল্লাহকে না ডাকো, বাবারা আপনাদেরকেও বলি, আল্লাহকে যদি না ডাকেন, নিজের ইমান আমল যদি সুন্দর না করেন, খোদার কসম আমনের কারণে ইসলাম হেরে যাবে না। আল্লাহ তাআলা ইসলাম টিকাবেই, বাঁচাবেই, ইমানের বিজয় হবেই, মুসলমানের বিজয় হবেই। কিন্তু দুর্ভাগ্য বদনসিব আমনে কামে লাগলেন না। আমরা অনেক সময় বলি, দেখবেন হুজুররা যে মসজিদের কাম, মাদ্রাসার কাম, সব সময় হুজুররা একটা কথা বলে, দেখেন যে শুরু করলে আল্লাহর রহমতে একদিন না একদিন শেষ হইয়া যায়, কিন্তু দেখার বিষয় হলো আমনের টেয়া কামে লাগছে না। আমনের টাকা হয়তো লাগছে না আর কি, কিন্তু মসজিদ কি হয়ে গেছে, ইসলাম টিকবে, মুসলমান জিতবে, কাফের হারবে। কারণ আল্লাহ নিজে বলছে মা লাহা মিন কারার। এর অর্থ হলো কাফেরের কোনো কিছুর স্থায়িত্ব নাই, টেকসই না, শেকড় নাই, শেকড় নাই, শেকড় নাই, শেকড় নাই। 190 বছর ব্রিটিশ এই উপমহাদেশে মুসলমানদের উপরে জুলুম করছে। 190 বছর পরে হলেও চলে যেতে বাধ্য হয়েছে ইউরোপে, ইংল্যান্ডে। আজকে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এবং মুসলমান আজও আছে, আছে কিনা বলেন না? আছে। এই পৃথিবীতে একজন দুর্ধর্ষ কাফের ছিল, চেঙ্গিস খান, মঙ্গল সাম্রাজ্যের তাতারি। সে বলছিল সে 15 দিনে ইরাকের বাগদাদে, তখন মুসলমানদের রাজধানী ছিল খেলাফত, 15 দিনে 45 লক্ষ মুসলমান, 45 লাখ মুসলমান শহীদ করছে। সে বলছিল যে আটলান্টিক মহাসাগরের ওই পারেও যদি একজন মুসলমান থাকে, আমি তাকে হত্যা না করা পর্যন্ত থামব না। এরকম দুর্ধর্ষ ছিল। আল্লাহ তাআলা ফয়সালা, সেই বেঈমান পৃথিবীতে হেরে গেছে, তাদের আর নাম নিশানাও এখন নাই, কিন্তু মুসলমান ইসলাম এখনো আছে, আছে কিনা বলে? এই সোভিয়েত ইউনিয়ন, এই এখন যেটারে কয় রাশিয়া, আগে এটারে সোভিয়েত ইউনিয়ন কইতো, অন নাই। সোভিয়েত ইউনিয়ন 1920 খ্রিস্টাব্দের আগে যখন প্রতিষ্ঠিত হয়, তখন আপনার একটানা 70 বছর এই সোভিয়েত ইউনিয়ন 16টা রাষ্ট্র মিলে একসাথে ছিল। তারা একটি মসজিদ, মাদ্রাসা, আজান, আরবি নাম, মুসলমানের কোনো শব্দ চিহ্ন মুছে দিছিল। এবং আমরা পরিষ্কার ইতিহাসে পড়ছি, এই সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় নেতা লেনিন, সে সরাসরি প্রকাশ্য এরকম জনসভায় কোটি মানুষের সামনে দাঁড়াইয়া বলছে যে মুসলমানদের আল্লাহকে আমাদের এই সোভিয়েত ইউনিয়নের সীমানা থেকে গুড বাই, সে যেন না আসে, আর আমরা লাগতো না এবারে। 70 বছরের ব্যবধানে ওই বেঈমানরা হেরে গেছে পৃথিবীতে। এখন আর সোভিয়েত ইউনিয়ন বলতে পৃথিবীতে কিচ্ছু নাই, টুকরা টুকরা হয়ে গেছে, টুকরা টুকরা। কিন্তু মুসলমান আজও আছে, আছে কিনা বলেন না কেন? এই আজকের ইউরোপীয় ইউনিয়ন এগুলো থাকবে না, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমাদের সান্ত্বনা এটা, যে মুমিনের ঈমান, মুমিনের কালেমা গভীরে খেজুর গাছের শিকড়ের মতো, যেটা নড়ে না, যেটা হারে না, যেটা উঠে যায় না। আর কাফেরের কুফরি, তাদের কথা, বিশ্বাস, চিন্তা, চেতনা, এটা শিকড় ছাড়া আপনার এরকম দুর্বল গাছের মতো। অতএব আল্লাহ তাআলা যদি আমাদেরকে বুঝ দেয়, আমরা যদি ঈমানের উপরে থাকি, ইসলামের উপরে থাকি, ইনশাআল্লাহ বিজয় আমাদের। বিজয় কার? জিতবে মুসলমান, জিতবে মুজাহিদিন, জিতবে ফিলিস্তিন। বলেন জিতবে কে? মুসলমান। জিতবে মুজাহিদিন, বলেন মুজাহিদিন। জিতবে ফিলিস্তিন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। যুবক, আমি আবারও বলছি, হয়তো তুমি কামে লাগবে না আর কি,
কিন্তু ঠিকই উপযুক্ত লোক, উপযুক্ত মোমেন, উপযুক্ত সাহসী মুজাহিদ আল্লাহ তৈরি করবে। ঈমান বাজি রাখবে, জান বাজি রাখবে, এমন সন্তান যুগে যুগে তৈরি হবে। এই জন্য আমরা এতটুকু বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলে, যার কালেমা ঠিক আছে, কালেমায়ে তাইয়্যিবা, আমি এই কালেমায়ে তাইয়্যিবার বরকতে আমার ঈমানদার বান্দাকে দুনিয়াতেও মজবুত রাখবো, কবরেও মজবুত রাখবো, আখিরাতেও মজবুত রাখবো। ওয়ায়ুযিল্লুল্লাহুয যালিমিন। আর আমি আল্লাহ যারা জালেম, যারা পাপী, যারা নাফরমান, যারা বেঈমান, আমি সর্বসময় তাদেরকে পথভ্রষ্ট করে দেব। ওয়ায়াফআলুল্লাহু মা ইয়াশা। আমি যখন যা ইচ্ছে করি তাই করতে পারি, আমি যা চাই তাই করি। অতএব আল্লাহ থেকে বাদ দিয়ে নিজের শান্তি, নিরাপত্তা, স্বস্তি মিলবে না। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি অনুরোধ করলাম আপনাদের কাছে, আপনারা প্রত্যেকে আপনারা আপনাদের স্ত্রী, ছেলে মেয়ে এবং নিজের জীবন ইসলামের আলোকে গড়ে। মুরব্বীরা, আপনারা যারা বয়স্ক মানুষ, আপনারা চা দোয়ানে আড্ডা দিয়েন না, আপনি বিড়ি সিগারেট খাইয়েন না। 60 বছর 70 বছরের বুড়ো মানুষ এখনো যদি বিড়ি সিগারেট খান, এটা অসভ্যতা, এটা একেবারে নোংরা অভ্যাস। আপনি যে বেশরম, এটার প্রমাণ, এটা প্রমাণ। কারণ 60 বছরও যেই লোকটা বিড়িখানা ছাড়ছে না, এবারে কবরের ফিকির কোথায়, এবারে মৃত্যুর ফিকির কোথায়? 60 বছর বয়সে এখনো যেই লোকটা কথা বললে গালি ছাড়া কথা বলে না, এই লোকটা এই অসভ্যতা ছাড়বে কখন? 60 বছর বয়সেও যে বুড়ো চাচা এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে রাক্ষসের মতো নাচ গান, সিনেমা, নর্তকী দেখে, এই এবড়া মরব কোন দিন, এবড়া কবরের আযাব থেকে বাঁচবে কোন দিন বলে? অতএব দয়া করে মুরব্বীরা, বাকিটা হায়াত যারা আছেন তাসবিহ পড়েন। আজকে মাগরিবের পরে আমি যেই মসজিদে নামাজ পড়ছি, মসজিদে আমি সুন্নত পড়ার পরে আরো নফল নামাজ পড়ছি 2 রাকাত। তো সবাই বের হয়ে গেছে, দেখছি 2টা মুরব্বী বুড়া মানুষ আপনার এই তসবিহ পড়তেছে। এত ভাল লাগছে, আমি তাকাইয়া বৈশা বৈশা অনেকক্ষণ দেখছি 2জন মুরব্বী বুড়া মানুষ এক কোণাত বৈশা বৈশা তসবিহ পড়তেছে, চেহারা নূর বাসতেছে। পরে আমি পাশের ঘরে আমার নেওয়ার পরে ওরা আমার জন্য নাস্তা দিছে অনেক কিছু। আমি নিজে রুটি গোশত দিয়া মিশাইয়া আমার লগের হারে মুরব্বী করে দিয়াও মসজিদে আল্লাহর বান্দা আল্লাহরে ডাকতেছে। এই আজকে মাগরিবের। তো বুঝাইতে চাইলাম, বয়স্ক মানুষের এটা সুযোগ, আল্লাহ হায়াত দিছে। আল্লাহ তাআলা বাকিটা হায়াত যেন আমরা তাসবিহ পড়ি, আল্লাহকে ডাকি, আল্লাহর দ্বীনের পথে থাকি। ঠিক আছে না ইনশাআল্লাহ? যুবক ছেলেদের কাছে আবারও অনুরোধ করছি, বাবা গুনার অভ্যাস ছেড়ে দাও, মোবাইলের আসক্তি ছেড়ে দাও। প্রতিবাদের অংশ হিসাবে আমার অনুরোধ, আমার একটা শেষ অনুরোধ আছে। এখানে অনেক মুরব্বী আছে, অনেক ওলামায়ে কেরাম আছে। আমি সত্যি দিল থেকে দোয়া করুম, আমার একটা আবেদন তোমরা রাখো। সেই আবেদনটা হলো, এটা সত্য যে ইসরায়েলের এই ইহুদিরা যারা আমাদের মুসলমানের মায়ের রক্তে জমিন ভাসায় ফেলছে, আমার ছোট্ট মাসুম ভাইয়ের অকাতরে রক্ত জমিন ভাসায় ফেলছে, এরা এত বড় জালেম মুসলমানের বাচ্চা কাচ্চাদেরকে, মুসলমানের লাশ খোদার কসম নিজ এলাকায় জন্মভূমিতে দাফন করতে দিচ্ছে না। পত্রিকা আসছে, আমরা নিজে দেখছি, এই গাজা ফিলিস্তিনে মুসলমানের লাশ কুকুরে টানা হেঁচড়া করতেছে দাফনের অভাবে। সেই ইহুদিরা আজকে আমাদের বিরুদ্ধে এই পরিমাণ জুলুম করছে। অতএব আমরা যদি মোমেন হই, প্রতিবাদ হিসাবে এই ইহুদিদের কাটিং, এই চুল তোমাদের যাদের সামনে পিছনে ডানে বড়, অন্তর থেকে দিল থেকে তোমরা দাঁড়াও, দাঁড়াইয়া নিয়ত করো যে এই চুল তোমরা কাইটা ফেলবা। ইনশাআল্লাহ দেখবা এটা প্রতিবাদও হবে, আল্লাহ তাআলা তোমাদেরকে জিহাদের সওয়াব দিবে ইনশাআল্লাহ। দাঁড়াও দাঁড়াও, আমি দোয়া করলাম, আল্লাহ কবুল, আল্লাহ ওই ছেলেটাকেও কবুল করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। মাশাআল্লাহ, আপনারা দোয়া করবেন তো তাদের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই নওজোয়ান ছেলেদেরকে ইনশাআল্লাহ আগামী দিনে তোমরা মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ, তোমরা এই দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন। বসো ভাইয়া। সর্বশেষ অনুরোধ হইল, আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকেই ইমানের দাবি হিসাবে মজলুম মুসলমানের